ফতেয়াবাদ সমাজবাসীর পক্ষ থেকে একটা কথা বলি। লিঙ্কি লিঙ্কি এবং তার দুটি বোন পারভিন ফারুল, তারা দুটি বোনের স্বামী সযত্নে আছে, কিন্তু লিঙ্কির স্বামীকে নিয়ে ওরা ব্যবসা শুরু করছে। লিঙ্কি যে মহিলা, তার পারভিন ফারুলের ছোটো বোন লিঙ্কি, সে চিন্তা করতেছে না যে আমার দুটি বোনের স্বামী তো ঠিক আছে, তাহলে ওরা বারবার আমার স্বামীকে ডিভোর্স দিয়ে আমাকে বারবার নতুন করে বিয়ে দিচ্ছে, কোনো বিদেশি ছেলেদের সাথে কথা বলাইতেছে, এবং ফতেয়াবাদের বিভিন্ন ব্যবসায়ী মরিস মিলের বখতিয়ারের সাথে কথা বলাইতেছে। আমার বোনরা এদের থেকে টাকা তোয়াইতেছে 10,000, 20,000, 50,000 টাকা। তাহলে আমি লিঙ্কিকে এটাই বলতেছি, লিঙ্কি এটা চিন্তা করার দরকার আছে যে ওরা দুই বোনের স্বামী ঠিক আছে, তাহলে তোমার স্বামীটাকে নিয়ে যখন এরা এগুলি করতেছে, বারবার তোমাকে বিয়ে দিচ্ছে, বারবার তোমার স্বামীর জিনিস সয় সম্পত্তি আত্মসাৎ করতেছে, তোমার স্বামীর মাল সামান আত্মসাৎ করতেছে, তোমার স্বামীর স্বর্ণ অলঙ্কার আত্মসাৎ করতেছে, তাহলে তোমার থেকে বোঝার দরকার আছে যে এই দুই বোনের স্বামী তো অলরেডি ঠিক আছে, তাহলে তোমার স্বামীকে নিয়ে এরা ব্যবসা চালু করছে, তোমার স্বামীকে নিয়ে এরা কি করতেছে, তোমার সাথে মিলে তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তার তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে এরা তোমাকে ফ্ল্যাট বাসা নিতে বলতেছে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকতেছে, এখন ফ্ল্যাট বাসার একটা রুম তোমাকে দিচ্ছে আর পুরোটা রুম ওরা বুক করতেছে। তোমাকে একটা রুম দিয়ে যে আজকে তোমার বোনরা ব্যবসা করতেছে, তোমার চেহারা দেখা দেয় বিদেশি আলাদের থেকে ভিডিও কলে কথাবার্তা বলে টাকা হাতাচ্ছে, বিভিন্ন ব্যবসায়ীদের থেকে টাকা হাতাচ্ছে, এগুলি তোমার থেকে একটা কি বোঝার দরকার আছে? ফতেয়াবাদ এবং জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে সমাজে এর বোনদের সাথে যাদের সাথে পরিচয় আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, লিঙ্কির কাছে এই প্রশ্নটা করেন যে তোমার দুই বোনের স্বামী আছে, তোমার স্বামীকে কেন ওরা ডিভোর্স দেওয়ার জন্য এত পাগল হয়ে যায়? তোমাকে কেন ওরা ঘরে লাগার জন্য এত পাগল হয়? তোমার সাথে ওদের কি? তোমাকে যদি ওরা না লাগে তাহলে ওরা কি চলতে পারবে না? ওরা কি ফ্ল্যাট ভাড়া দিতে পারবে না? আর তোমার বাইরা তোমাকে মাগি বলতেছে, তোমাদের ব্যবসা তোমার বিচার করতে পারবে না, তাহলে তোমার বাইরা যদি তোমার বিচার করতে না পারে, তাহলে তোমার বাইরা তোমাকে বাড়ির জায়গা দেয় কেমনে? তাহলে তোমার দুই বোনের সাথে তোমার ভাইদেরও সম্পর্ক আছে তোমাকে নিয়ে ব্যবসা করার জন্য। তাই তোমার বোন পারভিন ফ্ল্যাট বাসা নেই, ওই ফ্ল্যাট বাসা 16,000 টাকার ফ্ল্যাট বাসার একটা রুম তোমাকে কেন দেয়? আর তোমাকে কেন বিদেশি আলার সাথে কথা বলতে দেয়? তোমাকে কেন ফতেয়াবাদের ব্যবসায়ীদের সাথে কথা বলতে দেয়? তোমাকে কেন সৌদি আরবের ব্যবসায়ী মরিস মিলের বখতিয়ারের সাথে কথা বলতে দেয়, বিয়ে শাদির কথা বলতে দেয়? এরা কেন বারবার তোমাকে বিয়ে দেওয়ার পরে তোমার স্বামীকে কেন ডিভোর্স দেয়? তুমি কি, ওরা যেরকম মহিলা নারী, ওদের স্বামী ঠিক লাগতেছে, তোমার স্বামী যে এরকম ডিস্টার্ব হচ্ছে, তোমার স্বামীকে বারবার এরা ডিভোর্স দিতেছে, তোমার মাথার কি কোনো জ্ঞান শক্তি নাই? তোমার এলাকার মানুষ কি তোমাকে বোঝায় না যে ওদের স্বামী দুজনের স্বামী ঠিক আছে, তোমার স্বামীকে বারবার ওরা ডিভোর্স দিতেছে, তোমাকে নিয়ে ফ্ল্যাট বাসা নিতেছে, তোমাকে একটা রুম দিতেছে, এবং তোমাকে বিদেশি আলাদের সাথে কথা বলার জন্য সুযোগ দিতেছে, এবং সৌদি আরবের মরিস মিল আলাদের কাহিনী তোমাকে রুমের ভিতর ঢুকে কথা বলার জন্য দিতেছে, ওদের থেকে 10,000, 20,000, বিদেশি আলাদ থেকে 10,000, 20,000 তোমার চেহারা দেখা খাইতেছে, ফ্ল্যাট বাসার ভাড়া দিতেছে। তোমার থেকে একটু কি জ্ঞানে কোনো আক্কল নাই যে ওরা দুইজনের স্বামী ঠিক আছে, তোমার স্বামী নিয়ে ডিস্টার্ব করতেছে, তুমি কেন ওদের সাথে একসাথে থাকতেছো? তুমি নিজে তো বুঝতেছো নাকি তুমি নিজেই ওদেরকে নিয়ে ব্যবসাগুলি চালু করছো, নাকি তোমরা তিনজনে একই ব্যবসা করো, স্বামীকে সুলাকি?